সো এটা মানে আজকে দাঁড়াও আমি একটু রেকর্ড করছি, আবার প্রিপোজিশনস পড়ছি, আমরা প্রিপোজিশনস থেকে স্টার্ট করছি, যেটা আমরা বলছিলাম হ্যাঁ, যে প্রিপোজিশন বাংলায় যেটা অব্যয় সেটা যেখানেও বসালেই হয়, কিন্তু ইংলিশে সেটা একটা নির্দিষ্ট জায়গায়, একটা ঠিক জায়গায় ঠিক ভার্বের সঙ্গে ম্যাচ করে বসাতে হবে, তার একটা অবজেক্ট থাকলো কি থাকলো না সেটা দেখতে হবে, ঠিক আছে। তো প্রিপোজিশন ইজ নট ইজি ইন ইংলিশ, এবং অনেক সময় ভুল হয় আমাদের, কারণ আমরা সবসময় তার কথা বলছি না, হ্যাঁ। সো প্রিপোজিশন আমাদের ভুল হয়। সো যেটা আমি করব, ফার্স্ট জব ইজ আমার পিকেদের সরকার থেকে, যেটা মৌ তুমি একটু ছুটি এখন আছে, পরীক্ষা হয়ে গেছে একটা, এটা একটু করব, এটা খুব দরকার, ধরে এগুলো মুখস্থ করতে হবে কার কার সঙ্গে অ্যাট হয়। যেমন 8 o'clock, ও ক্লক যদি কোনো টাইম বলে তাহলে অ্যাট, ঠিক আছে। অ্যাট ডন, ডন বললে অ্যাট হয়। আচ্ছা, এগুলো যদি আমি এখন যুক্তিগুলো বোঝাতে শুরু করি তাহলে কী হবে তো, তোমরা এগুলো মুখস্থ করবে না, হ্যাঁ। তাহলে তোমরা শুধু ওই যুক্তি দেখে দেখে বসাবে এবং অর্ধেক জায়গায় ভুল হয়ে যাবে। কিন্তু এই প্রত্যেক কটা জিনিস আলাদা, বারবার করে একটা জিনিস মাথায় রাখি, এটা ইংরেজদের ভাষা এবং তারা যেভাবে বানিয়েছে ভাষাটাকে, হ্যাঁ, যে প্রিপোজিশনটার যখন যা মানে করেছে আমাদের কিন্তু সেইটা একটু জানতে হচ্ছে, হ্যাঁ। এটা আমার মেমোরাইজ করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, তাহলে অ্যাট 8 o'clock, অ্যাট ডন, ঠিক আছে। অ্যাট ডন, যখন এই ডন বলবে তার মাঝখানে কোনো দা নেই তখন অ্যাট ডন। আচ্ছা, বাট যদি ইন দ্য ডন, ইন দ্য ডে, আচ্ছা এটার মানে কি, অ্যাট ডন মানে কি জাস্ট ভোরবেলা, ভোরবেলা, হ্যাঁ, কখন তুমি বেরোবে, ভোরবেলা, অ্যাট ডন, ব্যাস। আচ্ছা, যদি ইন দ্য ডন বলে তার মানে কি, মানে গোটা ভোরবেলাটার মধ্যে একটা যে কোনো টাইমকে নির্দিষ্ট করছে, ঠিক আছে। গোটা ভোরবেলাটার মধ্যে একটা নির্দিষ্ট টাইমকে, এই দেখো এখানে দেওয়া রয়েছে অ্যাট ডন, অ্যাট হচ্ছে এই পুরো টাইমটা হচ্ছে অ্যাট, অ্যাট ডন, অ্যাট ভোরবেলা, অ্যাট ডন, ঠিক আছে। এবার যদি ইন দ্য ডন বলে তার মানে এই ভোরবেলা ধরো 5টা থেকে 6টা, সকাল 5টা থেকে 6টাকে আমি ডন বলছি, তার মাঝখানে একটা সময়কে বলছে। এবার সেটা আমি কি দেখে বুঝতে পারবো, সেটা সেন্টেন্সের মানে দেখে বুঝতে হবে, তোমার অত দরকার নেই, শুধু ডন থাকলে অ্যাট দিয়ে দেবো, দা থাকলে ইন দিয়ে দেবো, ইন দ্য ডে। এবার ডেতে কখনোই অ্যাট ডে হয় না, এ দেখো এটা খেয়াল রাখতে হবে, কখনোই অ্যাট ডে হয় না। দেখি এখানে একটা লিস্ট ছিল আমার কাছে, এখানে তো ছিল নাকি, এই যে এইটা আমি ইনের লিস্টটা খালি আমার আছে। আচ্ছা, অ্যাটের লিস্টটা বানিয়ে ফেলছি, এটা ধরে ধরে মুখস্থ করতে হবে। আচ্ছা, দেখি অ্যাটের লিস্ট একটা বানাই, কোথায় আছে, আচ্ছা এই মোবাইলটাই বানাচ্ছি, দাঁড়াও এখান থেকে বানাই, এটা থেকে দিয়ে দেবো, এখানে লিখি। আর তোমরাও লিখবে আমার সাথে সাথে, শুধু আমি নয়, তোমরাও লিখবে। আচ্ছা, এখানে আমরা প্রিপোজিশনের লিস্টটা করি, দেখি কি কি আছে দেখি। আচ্ছা, অ্যাট 8 o'clock, ঠিক আছে, তাহলে কি হবে এটা, দাঁড়াও বলে দিচ্ছি। অ্যাট 8 o'clock মানে এরমভাবে লিখবো, প্রথমে লিখবো অ্যাট, লিখবো প্রিপোজিশন অ্যাট, লিখো প্রিপোজিশন অ্যাট, দেখো প্রিপোজিশন অ্যাট, প্রিপোজিশন অ্যাট। আচ্ছা আচ্ছা, তাহলে নাম্বার 1 দাও, অ্যাট 8 o'clock, বা যে কোনো ও ক্লক থাকুক, অ্যাট ও ক্লক, ও ক্লক এক্সপ্রেশনটা দেখলেই তার আগে আমি অ্যাট বসাবো, 8 থাকুক, 1 থাকুক, 2 থাকুক, যাই থাকুক, ঠিক আছে। অ্যাট ডন, এগুলো ছোটো ছোটো করে আমি লিখতে থাকবো। আচ্ছা, অ্যাট বেড টাইম, অ্যাট ফার্স্ট, আচ্ছা অ্যাট বেড টাইম, এটা হচ্ছে অ্যাট আ টাইম, অ্যাট আ টাইম মানে যে কোনো একটা যদি টাইম বলে তাহলে তার আগে অ্যাট হয়, অ্যাট বেড টাইম,
অ্যাট আ টাইম, অ্যাট আ টাইম কথাটাও রাইট, ওয়ান অ্যাট আ টাইম, অ্যাট আ টাইম। তাহলে যদি বেড টাইম থাকে তাহলে অ্যাট বসবে, অ্যাট আ টাইম। আচ্ছা, অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট, অ্যাট ফার্স্ট সাইট, এই যে অর্ডিনালসগুলো মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইগুলো। অ্যাট অর্ডিনালস। আচ্ছা কীভাবে লিখবে আমি দেখিয়ে দিই, এখানে তো লেখার জায়গা নেই। আচ্ছা এটার ওপরে লিখছি, দাও। হ্যাঁ এই যে অ্যাট অর্ডিনালস এইভাবে লিখবো, দেখো। অ্যাট ও ক্লক, অ্যাট যাই ক্লক ও ক্লক থাকুক না কেন, অ্যাট ও ক্লক, অ্যাট ডন। 2, 3 নম্বর হচ্ছে অ্যাট এ টাইম। 4 নম্বর হচ্ছে অ্যাট অর্ডিনালস। ঠিক আছে, অর্ডিনাল মানে হচ্ছে এই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইগুলো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যাই থাকবে তার আগে এইটা। আচ্ছা অ্যাট এ টাইম, অ্যাট নুন, অ্যাট নাইট। আচ্ছা দাঁড়াও এইগুলো করে দিই, অ্যাট ডন, নুন, নাইট, এরকম একসঙ্গে লিখবো, অ্যাট ডন, নুন, নাইট। আচ্ছা তারপর আচ্ছা দেখো, হোম, স্কুল, অ্যাট দ্য ডোর, অ্যাট প্লে, অ্যাট ওয়ার্ক। আচ্ছা এগুলো লিখি, অ্যাট হোম, স্কুল, চার্চ। আচ্ছা বা অ্যাট দ্য টেম্পো, অ্যাট দ্য টেম্পো, অ্যাট দ্য টেম্পো, অ্যাট দ্য টেম্পো, at the door, at the tempo, at the door। আচ্ছা আর কি আছে, at play, at work, at play, at work। আচ্ছা at a time, যে কোনো একটা নির্দিষ্ট টাইম বোঝালেই এরম হয়, দেখো at a time, at dinner, at lunch। আচ্ছা এটা আবার আলাদা করে লিখি, 6 নম্বর এখানে লেখো, at dinner, lunch, ব্রেকফাস্ট, সব অ্যাট, খেয়াল থাকে যেন সব অ্যাট হবে। এগুলোর সঙ্গে সব অ্যাট হয়। আচ্ছা তারপর আর কি আছে দেখি, আচ্ছা অ্যাট প্লে, অ্যাট ওয়ার্ক, অ্যাট স্কুল, এটা করি 7, অ্যাট প্লে, অ্যাট ওয়ার্ক, অ্যাট স্কুল। ঠিক আছে, এই অ্যাট হোমের টোমের মতোই, একটা কোনো নির্দিষ্ট জায়গায় আছে বোঝালে, ইন জেনারেল জায়গা বোঝালে, ইন জেনারেল কোনো জায়গা আছে বোঝালে হয় অ্যাট ডিনার, অ্যাট ইজ, অ্যাট সি। আচ্ছা আচ্ছা অ্যাট স্কুল, অ্যাট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি দিলে অ্যাট হবে। ও আর কি আছে, অ্যাট ইজ, অ্যাট সি, অ্যাট এ ডিস্টেন্স। আচ্ছা অ্যাট শর্ট নোটিস, অ্যাট ইজ, অ্যাট সি, অ্যাট আ ডিস্টেন্স, অ্যাট এ ডিস্টেন্স। এগুলো লিখতে থাকবো, সব লিখছি তো বাবা, এগুলো নিচে নিচে লিখছি, লিখছি তো, এগুলো তো দাও একটু। হ্যাঁ এগুলো সব পরপর লিখে রাখবো, অ্যাট কোনটায় কোথায় হয়। আচ্ছা অ্যাট একবার উপরে তুলবেন, আমার না লাস্ট পয়েন্টটা লেখা হয়নি। ম্যাম হয়ে গেছে। আচ্ছা তারপর হচ্ছে অ্যাট শর্ট নোটিস, অ্যাট লিবার্টি। অ্যাট লিবার্টি মানে কি মুক্ত করা, ঠিক আছে, অ্যাট ইউর হ্যান্ড। আচ্ছা অ্যাট শর্ট নোটিস, অ্যাট শর্ট নোটিস, অ্যাট লিবার্টি,
অ্যাট ইয়োর হ্যান্ড, আচ্ছা অ্যাট ইয়োর হ্যান্ড, দাঁড়া ওখানে আবার যাচ্ছি। অ্যাট ইয়োর হ্যান্ডস, ও অ্যাট ইয়োর হ্যান্ডস, আচ্ছা ও তারপরে আবার পরে আছে, আচ্ছা এগুলো লিখে নাও। অ্যাট ইয়োর হ্যান্ডস, at home, school, ম্যাম লেখা হয়ে গেছে। সবার হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা তারপর দেখছি এখানে আরো কি রয়েছে দেখো। আচ্ছা এখানে এইভাবে লিখবো, দাঁড়াও এখানে 10 অবধি হয়েছিল তাই না, 10 না 9 অবধি হয়েছিল, আচ্ছা আবার 10 থেকে শুরু করছি এখানে, একটু জায়গা ছেড়ে দিই তাহলে। আচ্ছা তারপর shout at somebody, shout at somebody, আচ্ছা look at somebody, shout at, look at, একসাথে লিখবো, shout at, look at, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে good at, good at something, লিখবো good at something, আচ্ছা তারপর at full speed, দাঁড়াও আচ্ছা আবার এইখানটায় চলে যাই, at full speedটা বাদ দিয়ে at the latest, এটা দেখেছো আবার মানে ওই সুপারলেটিভ আছে, দাঁড়াও at তারপর লেখো সুপারলেটিভ, মানে গুড বেটার বেস্টের মতো, বেস্ট জিনিসগুলো থাকলে তখন at হবে, at his best, এরকমভাবে লিখে রাখি at his best, at the latest, সুপারলেটিভ থাকলে at হয়, আচ্ছা at all places, at present, at any moment, এগুলো লিখছি at all places, any moment, all places, any moment, at present, একদম, আচ্ছা তারপর আচ্ছা এইটা দেখো কোনো কিছু পরিমাপ বোঝালেও at হয়, কেমন, at full speed, at full speed, কতটা বেগে না at full speed, full speed-এ, তারপরে দেখো at 3 for a rupee, at 3 for a rupee, 3 for a rupee মানে 1 টাকায় 3টে, 3 for a rupee, একটা মানে 3টে 1 টাকার জন্য, ঠিক আছে, for a rupee, তাহলে at 3 for a rupee, এখানে দুটো প্রিপোজিশন শেখার আছে, at আর for, ঠিক আছে, at 3 for a rupee, যা দাঁড়াও একটু, আচ্ছা তারপর আচ্ছা এই যে দেখো এখানে লিখেছিলাম at all places, any moment, হ্যাঁ at any time, ওই 13 নম্বরে লিখে দাও at any time, any moment ছিল না, any টাইমও হবে একই রকম at এর সঙ্গে 13 নম্বরে। আচ্ছা 14টা হচ্ছে আমি বোঝাচ্ছি, মাপ বোঝাচ্ছি, মানে কত টাকায় কত, কত স্পিডে কত, এরকম বোঝাচ্ছি। আচ্ছা তারপর আবার দেখো at war, at any টাইমটা হয়ে গেছে, at peace, আচ্ছা
অ্যাট ওয়ার অ্যাট পিসটা আমি আগে চলে যাই, অ্যাট ইজ যেখানে লিখেছিলাম সেখানটায় লিখবো। দাঁড়াও, অ্যাট ওয়ার অ্যাট পিস, ও অ্যাট ওয়ার অ্যাট পিস, এটা 8 নম্বরে ছিল, 8 নম্বরে ছিল। অ্যাট ওয়ার অ্যাট পিস লেখো এখানে 8 নম্বরে, অ্যাট ওয়ার অ্যাট পিস, এইখানটা। খাবারের টাইমগুলো দেখো সব অ্যাট। যেমন থাকবে ইজ সি আ ডিস্টেন্স, ওয়ার পিস, একদম মুখস্থ করে ফেলবো এগুলো। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আবার এটাই চলে যাই। ও তারপরে আমরা করছিলাম 14 অবধি হয়েছে, তারপরে অ্যাট ওয়ার অ্যাট পিস এগুলো হয়ে গেছে, ঠিক আছে, অ্যাট ওয়ার অ্যাট পিস এগুলো হয়ে গেছে। আচ্ছা, অ্যাট দ্য অফিস, অ্যাট অফিস আমরা করেছি, কোথায় আছে দেখো, এই যে 5 নম্বরে রয়েছে দেখো, অ্যাট অফিস, ওখানটায় লিখবো 5 নম্বরে অ্যাট অফিস। আচ্ছা, কোনো এজ বোঝালে, এজ বোঝালে আমার এ হবে 15 নম্বরটা লিখবো অ্যাট অ্যান এজ, অ্যাট অ্যান এজ, কোনো এজ বোঝালে আমার সেখানে অ্যাট হবে। আচ্ছা, এইটা দেখো, এইটা হচ্ছে অ্যাট দিওয়ালি। আচ্ছা, এটা লেখো 16 নম্বর, লেখো অ্যাট দিওয়ালি। দিওয়ালি এখানে দেখো পুরোনো স্পেলিং দেওয়া আছে বাবু, DI লিখবো আমরা, ক্যাপিটাল ডি। অ্যাট দিওয়ালি, অ্যাট ক্রিসমাস, অ্যাট দুর্গা পুজো, অ্যাট পুজো। সো এখানে লিখবো তার তলায় অ্যাট অ্যান অকেশন, ঠিক আছে, কোনো অকেশন বোঝালে অ্যাট হবে। অ্যাট শিবরাত্রি, তারপর আর কি আছে, অ্যাট ছট পুজো, তারপর অ্যাট জগদ্ধাত্রী পুজো, কোনো অকেশন বোঝালে অ্যাট হবে। আচ্ছা, তারপর 17 কি থাকছে, অ্যাট হ্যান্ড। আচ্ছা, অ্যাট হ্যান্ড, অ্যাট হ্যান্ড মানেটা হচ্ছে পাশেই, মানে হাতের কাছে চলে এসেছে, পাশেই, কাছেই লেখো, সরি পাশে নয়, কাছেই। অ্যাট হ্যান্ড মানে সত্যি করে হাতের মধ্যে নয়, মানে হাতের কাছে যেমন চলে এসে বলছে না, এই তো এক্সাম কাছে চলে এসছে, সেরকম অ্যাট হ্যান্ড মানে কাছে। আচ্ছা, ওয়ান অ্যাট এ টাইম, অ্যাট থিংস অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, এখানে আবার দেখি, ওয়ান অ্যাট এ টাইম যখনই কোনো ওই মাপ বোঝাবে যে কত দরে কত, হ্যাঁ, এই অ্যাট ফুল স্পিড, অ্যাট 3 ফর এ রুপি, ওয়ান অ্যাট এ টাইম সেই রকম, ওয়ান অ্যাট এ টাইম। তারপর আর কি কি আছে দেখি, ওয়ান অ্যাট এ টাইম, অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম,
ওয়ান এট এ টাইম, অ্যাট দ্য সেম টাইম, তারপরে অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড, সব টাইমগুলো লিখে রাখছি। অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দি এন্ড, ঠিক আছে। অ্যাট রেগুলার ইন্টারভালস, এ দেখো এটাও টাইম, অ্যাট রেগুলার ইন্টারভালস, অ্যাট ইন্টারভাল, অ্যাট অ্যান ইন্টারভাল, অ্যাট অ্যান ইন্টারভাল, ইন্টারভাল মানে মধ্যবিরতি, ঠিক আছে, সিনেমা ইন্টারভাল হয় সেইটা, অ্যাট অ্যান ইন্টারভাল। আচ্ছা, এইখানে আমার দেখো থার্ডটা রয়েছে, এইটা সেই অর্ডিনাল, এটা তো অর্ডিনাল মো, এটা অর্ডিনাল তো, আর কার্ডিনাল হচ্ছে 1 2 3 এইগুলো, নাকি এটা আমার খালি জীবনে গুলিয়ে যায়, দাঁড়া একটুখানি দেখে নিই, এটাই হচ্ছে অর্ডিনাল আর ওইটা হচ্ছে কার্ডিনাল। দাঁড়াও আরেকবার দেখে নিচ্ছি, এটা হচ্ছে অর্ডিনালস, অর্ডিনাল আর কার্ডিনালটা ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, কারণ বারবার এটা আসবে। অর্ডিনালস, হ্যাঁ এই যে, ম্যাম হ্যাঁ 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 বলো। ম্যাম বলছি যে অর্ডিনাল আর কার্ডিনাল মানে কি? হ্যাঁ এটা বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। অর্ডিনাল কার্ডিনাল বাবু এটা ম্যাথসের জিনিস, এটা আমরা দেখে নিই, দাঁড়াও। অর্ডিনাল কার্ডিনাল কাকে বলে, এই যে এখানে দেখে নিচ্ছি, এটা হচ্ছে কার্ডিনাল, কার্ডিনালস মানে হচ্ছে নাম্বারস, ঠিক আছে, মানে 1 লিখে নাও, একটু কোথাও একটা মানে এর বক্স করে লিখে নাও, বক্স করে লিখে নেবো, টুক করে বক্স করে লিখে নেবো সাইডে সাইডে, আমাদের যেগুলো স্পেশাল নোট, ওয়ার্ড নোট, সেগুলো এরকম পাশাপাশি বক্স করে ওয়ার্ড নোট বলে লেখা থাকবে, ঠিক আছে, এরকম ছোটো ছোটো করে ওয়ার্ড নোট ওপরে লিখে তারপর লেখো। কার্ডিনালস হচ্ছে নাম্বারস 1 2 3 4 এইগুলো, ঠিক আছে। অর্ডিনালস হচ্ছে, এগুলোকে বাংলায় বলে ক্রমিক সংখ্যা, ঠিক আছে, ক্রমিক সংখ্যা বা এরকম কিছু, ভুলে গেছি বাংলাটা, জানো তো, ওটা ছোটোবেলায় পড়েছিলাম। অর্ডিনালস, অর্ডিনালস হচ্ছে পজিশনটা, র্যাঙ্কটা, অর্ডিনাল হচ্ছে র্যাঙ্ক, র্যাঙ্ক হচ্ছে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইগুলো হচ্ছে অর্ডিনালস, ঠিক আছে, এটা মনে রাখবে। কার্ডিনাল, কার্ডি মানে হচ্ছে নাম্বার, আর অর্ডি মানে হচ্ছে, অর্ডি মানে হচ্ছে পজিশন, ঠিক আছে, এরকম ভাবে এটা আমার খালি গুলিয়ে যায় কোনটা অর্ডিনাল কোনটা কার্ডিনাল এইগুলো। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে র্যাঙ্ক। সো এই অর্ডিনালসের আগে সবসময় অ্যাড বসবে, এইটা আমি খেয়াল রাখবো, এইটার প্রিপোজিশন হচ্ছে অ্যাট, এটা লেখা হয়েছে বাবু, এটার প্রিপোজিশন হচ্ছে অ্যাট। ম্যাম হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা মৌ এগুলো সমানে অঙ্কে, হ্যাঁ মৌ এগুলো তো অঙ্কে লিখতেই হয় তোমাদের নিশ্চয়ই, কাটে তখন তো প্রিপোজিশন খেয়াল থাকে না অবশ্য। যাই হোক, এইটা যদি কোনো ম্যাথসের বই দেখো, আমি অনেকগুলো ম্যাথসের বই থেকে, তুমি বাংলা মিডিয়ামরা একটু ম্যাথসের বই পড়তে পারো, ইংলিশ, বুঝেছো, এইটা একটু বলছি, ইংলিশ বই একটু পড়তে পারো, আমি দিয়ে দেবো একটা বই, ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই ইংলিশ বইটা পড়বে, ওই তো একদমই ইন্টারনেট থেকে পাওয়া যায়, সেখানে দেখবে ইংলিশে একটু একটু লেখা, আর তোমরা তখন ইংলিশেই নাম্বারগুলো লেখো, ইংলিশেই ম্যাথসটা করতে পারবে, যদি ভবিষ্যতে সায়েন্স পড়ো ইংলিশেই পড়বে, বাংলায় পড়ে কোনো মানে হয় না। আচ্ছা এখানে দেখি, তারপরে 1 at a টাইম, এখান থেকে আমি সব করেছি এগুলো। আচ্ছা অ্যাট থিংস, অ্যাট স্কুল, অ্যাট দ্য বিগিনিং, এটা হয়ে গেছে। আচ্ছা মিটিং, এইগুলো একটু ইম্পর্টেন্ট, মিটিংটা দেখছি, অ্যাট আ মিটিং, মিটিংটা সবসময় অ্যাট আ মিটিং, অ্যাট আ কনসার্ট, কোথায় গেল সেটা, সেটা এখানে নেই তো দেখছি, অ্যাট দ্য মিটিং ওর অ্যাট এ মিটিং, অ্যাট এ কনসার্ট, ঠিক আছে, গানের প্রোগ্রাম, অনুষ্ঠান, ফাংশন, সব সময় অ্যাট,
at a function, at a party, in নয়, at a party। আচ্ছা এইগুলো আমি এতে পেয়ে যাব, মারফিতে পেয়ে যাব। at a party, তারপর at স্কুল তো করেছি আমি। আচ্ছা গুড অ্যাট সামথিং আমি বলেছিলাম, গুড অ্যাট ম্যাথমেটিক্স, গুড অ্যাট সামথিং এটা দেখছি, ঠিক আছে। অ্যাট সামথিং মানে গুড অ্যাট ম্যাথমেটিক্স ওখানটা। এই যে থার্ড অ্যাটেম্পট, অ্যাট অর্ডিনাল, অ্যাট অর্ডিনাল কোথায় লিখেছি, একদম প্রথম দিকে লিখেছি, এই যে 4 নম্বরে লিখেছি অ্যাট অর্ডিনালস এইটা। আচ্ছা এই যে অ্যাট অ্যান অ্যাড্রেস, অ্যাট এ পার্টি, অ্যাট অ্যান অ্যাড্রেস, অ্যাড্রেসটা অ্যাট হবে। আচ্ছা এই লজিকটা একদমই দেখে মুখস্থ করার চেষ্টা করব না, যেটা হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা এই জায়গাটা আমি একটু মুছতে পারি। দাঁড়াও একটু, হ্যাঁ আচ্ছা এই জায়গাটা একটু মুছে আমি একটু ঠিক করি এটা। আচ্ছা এইটা কি, এই যে এখানে এইটা দেখছি আমি, ঠিক আছে। অ্যাট, অ্যাট মানে হচ্ছে কোনো জায়গার ক্ষেত্রে একটা গোটা জায়গা, দাঁড়াও এটাও মুছি, কোনো দরকার নেই আমার এটা। অ্যাট মানে হচ্ছে একটা কোনো জায়গার ক্ষেত্রে গোটা জায়গাটা হচ্ছে অ্যাট, এই যে এখানে দেওয়া রয়েছে দেখো, ঠিক আছে। অ্যাট দ্য ডন 6 AM, অ্যাট দ্য ডন গোটা জায়গাটা বা গোটা টাইমটা, এটা যদি টাইম ধরি, টাইম যাচ্ছে আসছে, এই যে এইটা হলো প্লেস, এইটা হচ্ছে টাইম। যখন গোটা ইউনিটটা বোঝায় মানে গোটা জায়গাটা বোঝাচ্ছে, এই যে গোটা টাইমটা বোঝাচ্ছে, কখন না ডন, অ্যাট ডন। ডনের মধ্যে কখন কোনো উত্তর নেই, ডনের মধ্যে কখন জানি না, শুধু ডন, শুধু ভোরবেলা, ঠিক আছে। তখনই শুধু অ্যাট গোটা সময়টাকে বোঝাচ্ছে। ডন আফটারনুন আবার হবে না, ডন অ্যাট দ্য ইভিনিং, অ্যাট নাইট, ঠিক আছে। তাহলে অ্যাট কোন কোনগুলো হবে, অ্যাট ডন এগুলো লিখছি, অ্যাট মর্নিং হবে না, অ্যাট ডন, অ্যাট ডে, না অ্যাট ডে হবে না, সরি অ্যাট ডে হবে না, অ্যাট ডন, অ্যাট নাইট, অ্যাট দ্য ইভিনিং, যেগুলো ছোট ছোট টাইম, ঠিক আছে সেইগুলো হবে। অ্যাট নাইট অবশ্য বড় টাইম বলতে পারো, তাও ওটা হবে। আচ্ছা আর অ্যাট লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ছোট ছোট টাইম যেগুলো গোটা একটা জিনিস একসাথে বোঝাচ্ছে, সেইগুলো শুধু অ্যাট, ঠিক আছে। আচ্ছা এবার যদি মানে এই প্লেসের সময় পুরোটা অ্যাট, যখন স্কুল বোঝাবে তখন পুরো স্কুলটা বোঝাচ্ছে, স্কুলের কোথাও নয়। যদি এটা স্কুল হয় কোন জিনিসটাকে বোঝাচ্ছে, পুরো স্কুলটাকে বোঝাচ্ছে, স্কুলের কোনো স্পেসিফিক জায়গা নয়। অফিস, ওয়ার্ক, প্লে, গার্ডেন, পার্ক, সব গোটা জায়গাটাকে যখন বোঝাবে তখন অ্যাট, এটা গোটা টাইমটাকে যখন বোঝাবে অ্যাট। হ্যাঁ বলো ম্যাম আমার একটু ইন্টারনেট প্রবলেম হচ্ছে, আমি কি লিভ হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ জয়েন হ্যাঁ করব? করে দাও করে দাও। গোটা জায়গাটা যখন হবে তখন অ্যাট, ঠিক আছে। ইন কখন, ইন দেখো এইখানে ছবিটা দেখো, হ্যাঁ একটা গোটা সময় বা একটা জায়গার মধ্যে যখন একটা জায়গাকে বোঝানো হবে তখন ইন, ঠিক আছে। আই ওয়াজ ডুইং সামথিং ইন দ্য ড, মানে ভোরবেলার মধ্যেই 5টা থেকে 6টার মধ্যে আমি কাজটা করছিলাম, কিন্তু অ্যাট ডন মানে জাস্ট ভোরবেলা, কোনো কিছু স্পেসিফিক নয়, জাস্ট টাইমটাকে বোঝানোর সময় ভোর। আমরা কি বলি, আমরা ভোরবেলা কাজটা করছিলাম, হ্যাঁ আমরা ভোরবেলা কাজটা করছিলাম, দেখি এটা আমি দিয়ে দিই, আমি ভোরবেলা কাজটা করছিলাম,
ডান। কখন করছিলাম? ভোরবেলা। ভোরবেলার মধ্যে কিছু নির্দিষ্ট আছে না? নেই। ভোরবেলা জাস্ট দেখো আমি ভোরবেলা কাজটা করছিলাম। কখন সময়টা? ভোরবেলা। ডান। এবার যদি আমি বলি আমি ভোরবেলায় কাজটা করছিলাম, দুটো আমি পার্থক্য লিখে রাখবো। ভোরবেলায় কাজটা করছিলাম মানে ভোরবেলার মধ্যে আমি কাজটা করছিলাম, ভোরবেলার সময়ের মধ্যে কোনো একটা সময়ে আমি কাজটা করছিলাম। সো এই ভোরবেলা কাজটা করছিলাম ইজ অ্যাট, ভোরবেলায় কাজটা করছিলাম ইজ ইন। ঠিক আছে? যখন ইন হবে তখন সবসময় পাশে একটা দা থাকবে, কারণ আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে ভোরবেলার মধ্যে কোনো একটা সময় কাজটা করছিলাম। সো ইন ডন নয়, সবসময় ইন দা, ইন দ্য ডন, ইন দ্য অ্যাট মর্নিং, অ্যাট দ্য মর্নিংও হবে, অ্যাট মর্নিং হবে, ইন দ্য মর্নিং হবে। ওই রকম সকালবেলা সকালবেলায়, ইন দ্য মর্নিং, অ্যাট আফটারনুন, ইন দ্য আফটারনুন, সবেতেই দা দিয়ে আফটারনুন এরকম বসিয়ে দেওয়া যাবে। মানে কি? দুপুর বেলায় আর দুপুর বেলা। আচ্ছা, যেরকম ডিফারেন্সটা হয়। ঠিক আছে? আচ্ছা, অ্যাট ইভিনিং, ইন দ্য ইভিনিং, সবসময় ইন হলেই সবসময় দা থাকবে একটা করে, কারণ ওই ভোরবেলায় মানে এই নির্দিষ্ট সময়ে একটা বসিয়ে দিচ্ছে। এটা মাথায় ঢুকছে বাবু? নির্দিষ্ট সময়টা মাথায় ঢুকছে? ভোরবেলা কাজটা করছিলাম অ্যাট ডন, ভোরবেলায় কাজটা করছিলাম ইন দ্য ডন, ভোরবেলার মধ্যে কোনো সময় কাজটা করেছি। বোঝা যাচ্ছে এটা? ইয়েস ম্যাম। অর্চি বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা দেখো, এটা অত মাথা ঘামা কিছু নেই, কারণ এটা যেভাবে ওরা তৈরি করেছে এটা আমাকে একটু মুখস্থ করতেই হবে। খালি এটা দেখে নাও, যদি না বুঝতে পারো ছেড়ে দাও, বড় হলে বুঝতে পেরে যাবে একটু। শুধু দেখে নাও যে ইন দা ডন, ইন থাকলেই তারপর একটা করে দা থাকবে। ঠিক আছে? যদি তোমায় দুটো ব্ল্যাঙ্কস দিয়ে ইভিনিং দেয় তাহলে তুমি ইন দা লিখে দেবে, যদি একটা দিয়ে ইভিনিং দেয় তাহলে তুমি অ্যাট লিখবে। ঠিক আছে? ইনের পর দা থাকবেই, আর অ্যাট শুধু একা বসবে। আচ্ছা, টাইম যদি এটা মাথায় না ঢুকে ছেড়ে দাও, একদমই ছেড়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, অ্যাট অ্যান অ্যাড্রেস। ঠিক আছে? অ্যাট অ্যান অ্যাড্রেস, এইগুলো এই যে 19টা দিলাম একদম ঝরঝরে মুখস্থ হবে। আচ্ছা, তারপর দেখো অ্যাটের পরে আমি ইনে যাব। আগে ইনটা মানে তে বা মধ্যে, কোনো কিছুর ইনসাইড, ইন মানে হচ্ছে ইনসাইড, কোনো কিছুর মধ্যে বোঝাবে, কোনো টাইমের মধ্যে হতে পারে, কোনো জায়গার মধ্যেও হতে পারে। এবার কীরকম? এখানে এইটাই এ করে লেখা, ইন আ কান্ট্রি, ইন ইন্ডিয়া, ইন আ ইয়ার, উইক, মান্থ, ডে, সিজন, লিখছি এগুলো। বাবু কৃতাঙ্ক কি এ হচ্ছে, পরীক্ষা চলছে? না মিস। আচ্ছা, ঠিক আছে। দেখো আজকে আমরা প্রিপোজিশন করছি। আচ্ছা, তোমার কি 6:30 থেকে অসুবিধা ছিল নাকি আজকে ভুলে গেছো? আচ্ছা, ঠিক আছে। দেখো 6:30 থেকেই করছি আমরা এবার, থার্সডে আর সানডে। হ্যাঁ, আচ্ছা, এবার প্রিপোজিশনে আর কি আছে? ইন, ইনের মধ্যে কি হবে? ইন আ কান্ট্রি, ইন ইন্ডিয়া, ইন জাপান, ইন অস্ট্রেলিয়া, সব জায়গায় ইন আ কান্ট্রি, ইন আ ইয়ার, উইক, মান্থ, ডে, সিজন, এই দুটোকে এক করে দাও। ইন আ ইয়ার, উইক, মান্থ, ডে, সিজন। ইরেজার আসছে না, ঠিক আছে, এটা 2। আচ্ছা, তারপর দেখো কি বলছে, টু বি ইন আ প্লেস,
ইন এ প্লেস, কোনো প্লেসের মধ্যে আছি, কোনো প্লেসের মধ্যে আছি, এইখানটায় লিখি 3 নম্বর, এটা 3 হবে, দাঁড়াও এটা 3 হবে, সবকটা নাম্বারগুলো ভুল হয়েছে। আচ্ছা, এটা হয়ে গেছে 2। আচ্ছা 3 নম্বর, ইন এ রুম, গার্ডেন, ভিলেজ, হেভেন, কোনো একটা জায়গার মধ্যে আছি। 3 নম্বর হচ্ছে কোনো জায়গার মধ্যে, কোনো জায়গার মধ্যে। যার মধ্যে থাকি আমরা, ঠিক আছে? গার্ডেন রুমের ভেতরে থাকি আমরা, গার্ডেনের ভেতরে থাকি, কোনো গ্রামের ভেতরে থাকি, স্বর্গের ভেতরে থাকি। কনসেপ্টে স্বর্গের ভেতরে, স্বর্গের ওপরে ওপরে আমরা উড়ে বেড়াই না, স্বর্গের নিচে ঘুরে বেড়াই না, স্বর্গের ভেতরে থাকি। কনসেপ্টটা ওদের যেমন তেমনি ঠিক আমাকে মনে রাখতে হবে, আমার আর কিছু করার নেই, কারণ এটা ওদের ভাষা। এগুলো ওদের প্রত্যেকটা ভাষাটা একটা নিজস্ব স্টাইল থাকে, সেটা ভাষা শিখতে গেলে ওই রকমই শিখতে হয়। আচ্ছা, ইন রুইন্স, ইন রুইন্স মানে ধ্বংসস্তূপ। ইন রুইন্সের আলাদা মানে আছে, নিচে লিখে নিই। ইন রুইন্স মানে ধ্বংসস্তূপ, বা এটা দীর্ঘও হবে হয়তো, ঠিক মনে পড়ছে না। এইটা হর্ষও না দীর্ঘ? স্তূপ। এই যে বাংলা মিডিয়াম কোথায়, ধ্বংসস্তূপ, এটা হর্ষও না দীর্ঘ? কি হবে? দীর্ঘই হবে। দীর্ঘও হবে না, ঠিক আছে, ধ্বংসস্তূপ। ঠিক আছে, এটা আবার ইন রুইন্সের মানেটাই আলাদা। দেখো, দ্য টাউন ইজ ইন রুইন্স নাও, মানে শহরটা পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে। এবার দেখো, এবার মজাটা কি, আচ্ছা এবার আলো রিলেটেড কোনো জিনিস, আলো ছায়ার মধ্যে, এইটা করো। 5 নম্বরটা হচ্ছে আলো ছায়ার মধ্যে, আলো আঁধারির মধ্যে বা আলো ছায়া, আলো আঁধারি, আলো আঁধারি দিয়ে আরো শুনতে সুন্দর লাগছে, আলো আঁধারির মধ্যে। এইটা সবসময় মধ্যে, আলো আঁধারি হলেই তার ইন হয়ে যাবে, কারণ আলো বা অন্ধকার এতটাই বড় জায়গা, লাইট রিলেটেড কিছু হলেই তার সঙ্গে ইন, ঠিক আছে? লাইট বা ডার্কনেস হলেই ইন। কিরকম? ইন ডার্ক, ইন লাইট, ইন সান, ইন শেড, ইন ডার্ক, ইন দ্য ডার্ক বা ইন ডার্কনেস, ইন দ্য ডার্ক, ইন দ্য ডার্ক, ইন লাইট, ইন দ্য সান, ইন দ্য সান, ঠিক আছে? এই আলো আঁধারি সব গেলেই তখনই ইন হয়ে যাবে। ওদের কনসেপ্টটা হচ্ছে, ইংরেজদের কনসেপ্ট হচ্ছে যে আলো রিলেটেড কিছু যদি হয়, তুমি সেটাকে একটা মানে পয়েন্ট হিসেবে ধরতে পারো না, তুমি সবসময় তার মধ্যে, যেন জলের মধ্যে যেমন চোবানো থাকে তেমনি আলো আঁধারির মধ্যে তুমি চোবানো থাকবে, সো ইনসাইড হবে। আচ্ছা, তারপরে এবার দেখো, যখনই এই মুড এসে যাচ্ছে, মানে তাড়াহুড়ো করছে, টেম্পার মানে মেজাজ দেখাচ্ছে, সিক্রেট, হ্যাঁ এইগুলো দেখাচ্ছে, তখন আবার ওদের এ হয়ে যাবে, কোথায় গেল, ইনহেস্ট, আর কি আছে দেখি, দাঁড়াও, এগুলো হলো ইন ডেঞ্জার, এগুলো সব একসঙ্গেই হবে। দেখো, কোনো ফিলিংস এসে যাচ্ছে, ঠিক আছে,
দাঁড়াও, হেস্ট এটা হচ্ছে 6 নম্বর, এটা ছিল 5 নম্বর, এটাও 6 নম্বর। ঠিক আছে, ইন আ হারি, ইন আ টেম্পার, ইন সিক্রেসি অ্যাকচুয়ালি, ইন এ সিক্রেট নয়, ইন সিক্রেসি। দাঁড়াও, সিক্রেসি, ইন সিক্রেসি, ইন হেস্ট, ইন ডেঞ্জার, ইন ডিফিকাল্টি। কোনো যখন ফিলিংস এসে যাচ্ছে আমার মনে, তখনও তুমি ইন ব্যবহার করছো, তখন অ্যাট হবে না। অ্যাট কি কোনো কিছুই হবে না। ইন আ ফিলিং, এইটা লিখছি, ইন আ ফিলিং, ইন লাভ, এই দেখো ইন আ ফিলিং, এইবার মনে থাকবে, ইন আ ফিলিং, ইন লাভ। ঠিক আছে, ইন আ হারি, টেম্পার, সিক্রেসি, হেস্ট, ডেঞ্জার, ডিফিকাল্টি। ঠিক আছে, সব কিছু ইন, ইন আ ফিলিং। কোনো ফিলিং, মনের কোনো অনুভূতি হলে তার সঙ্গে ইন হবে, কারণ ওদের কথা হচ্ছে ওই মনের অনুভূতি, মানে সবসময় তুমি তার মধ্যে থাকো, সেটাকে ওই লাইটের মতো ধরতে হবে। ঠিক আছে, একটা ফিলিং, সার্জ অফ ফিলিংস, তুমি মানে এই ফিলিংটার মধ্যে অ্যাজ ইফ চোবানো থাকবে। এই যদি লাভ হয়, তুমি তার মধ্যে চোবানো, ওদের হচ্ছে এরকম। তেমনি যদি তোমার মনের যে কোনো ফিলিং হয়, ডেঞ্জার, ডিফিকাল্টি, হেট্রেড, ইন ফিয়ার, ইন হেট্রেড, এটাকে লিখে রাখো সপাচাপ, ইন হেট্রেড, ইন ফিয়ার, ইন হেট্রেড, ইন ফিয়ার, ইন ট্রমা, in a relationship, in marriage, সব ইন। ঠিক আছে, তুমি সব সময় ফিলিংসে চোবানো থাকবে, এটা মনে রাখবো, ফিলিংসে চোবানো থাকবো, ফিলিংসে চোবানো, তাহলে আমি ইন দেব, ফিলিংসে চোবানো। ঠিক আছে, এরকম ভাবে মজা করে করে একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপর দেখো, যদি কোনো বডি পার্ট হয়, ইন আর্মস, ও আচ্ছা সরি বডি পার্ট নয় এটা, সরি এগুলো হচ্ছে ধরো এই ইউজ হচ্ছে, ইডিওমেটিক ইউজ। হ্যাঁ, ইন আর্মস, পাওয়ার রিলেটেড কিছু, ইন আর্মস, ইন আর্মস মানে অস্ত্র শস্ত্রে সজ্জিত, ইন আর্মস মানে অস্ত্র ধারণ করা। আচ্ছা দেখি এখানে কোথাও একটা লিখি, এটা তুমি পরে ভালো একটা কোথাও ভালো করে লিখে নাও। ইন আর্মস মানে অস্ত্র ধারণ কর, মানে অস্ত্র তুলে নিয়েছে হাতে। আচ্ছা, ইন পাওয়ার, এই পাওয়ার, চার্জ, এগুলো মানে ওরা একটা মেন্টাল কন্ডিশনের মতোই ধরছে। ঠিক আছে, ইন পাওয়ার, ইন চার্জ, অফিসার ইন চার্জ, ওসি, ওসি মানে অফিসার ইন চার্জ, পুট দ্য ফোন ইন চার্জ, এইরকম। আচ্ছা, এবার যদি বডি পার্টও হয়, বডি পার্টের মধ্যে যদি হয়, সবসময় বডি পার্ট কিন্তু হবে না, ইন হ্যান্ড, হ্যাঁ এই যে বডি পার্ট যদি হয়, এইখানটায় দেবো এটা, এটা, আচ্ছা এইখানটায় দিয়ে দেবো, দেখো হ্যাঁ বডি পার্ট যদি হয়, স্পেশালি যদি বডি পার্টে ব্যথা হয়, তাহলে সেটা বডি পার্টের ভেতরে ব্যথা বোঝাচ্ছে। ঠিক আছে, ইন মাই আইস,
in the leg, in the hand. I mean, I got hurt in the leg, in the hand. I got hurt. আচ্ছা ঠিক আছে, I have a wound. I have a wound. wound মানে ক্ষত। in the hand, leg, body, in the body. ঠিক আছে, এটা আমি ঘুরিয়ে বলতে পারি হার্ট মাই লেগ, আই হার্ট মাই হ্যান্ড, হার্ট মাই বডি, হার্ট মাই আইজ, এরকম। ঠিক আছে, এটাও কিন্তু ইন হবে। বডি পার্ট যদি হয়, ব্যথা হয়, চোট হয়, সেটা ইন হয়। অসুস্থ হয়, অসুস্থ, অসুস্থ এটার সঙ্গে হবে না। আচ্ছা, তারপর দেখো আবার এখানে এসেছি। আচ্ছা, ইন অফিস। আচ্ছা, ইন অফিস মানে কিন্তু অফিসের ভেতরে থাকা এরম নয়। হ্যাঁ, ইন অফিস মানে অ্যাট অফিস, অফিসের ভেতরে থাকা মানে অ্যাট অফিস। আচ্ছা, ইন অফিস মানে চার্জে থাকা, পজিশনে থাকা, পোস্টে থাকা। আচ্ছা, এটা একটু আবার ঝামেলা আছে, এটা বোধহয় এত তোমাদের দেবে না, কিন্তু তাই হলেও আমরা যখন পড়ছি একটু বাবু সিনিয়র মানে একটু হাই স্ট্যান্ডার্ডই পড়বো। আচ্ছা, অ্যাট অফিস, ইন অফিস। অ্যাট অফিস মানে অফিসে থাকা, অফিস মানে বাড়িটায় থাকা। আর ইন অফিস মানে অফিস পোস্টে থাকা। ঠিক আছে, পোস্টে থাকা, পজিশনটায় থাকা, সেটা হচ্ছে ইন অফিস। আর অ্যাট অফিস মানে হচ্ছে বাড়িটায়, মানে অফিস বাড়িটায় থাকা। হি ইজ অ্যাট হিজ অফিস মানে ও নিজের অফিসে রয়েছে। হি ইজ নট ইন অফিস এনিমোর মানে ও আর চার্জে নেই। আবার দেখো, আচ্ছা এইখানটা দেখো আবার ওই মানে তোমার অ্যাবস্ট্রাক্ট নামগুলো চলে এসছে। আবার দেখো, তখন ফিলিংস ছিল, এগুলো নানা রকম কনসেপ্ট। ইন ট্রুথ, ইন সিকনেস, ইন ট্রাবল, ইন হ্যাপিনেস, আবার ইন দেওয়া চলে এসছে। এটা 8 হয়েছে, এটা 9। কি আওয়াজ হচ্ছে বাবু? অন্য কিছু করো না। এটা ইন ট্রুথ, ইন সিকনেস, ইন ট্রাবল, ইন হ্যাপিনেস, সব অ্যাবস্ট্রাক্ট নামগুলো লাগে ইন। ঠিক আছে, ট্রুথ, সিকনেস, ট্রাবল, হ্যাপিনেস। আর কি কি হলো? আগের বার তো আমরা ফিলিংসগুলো করেছিল, ফিয়ার, ইন ডেথ, ইন লাইফ, সব কিছু ইন, যেগুলো কনসেপ্ট, ইন আ কনসেপ্ট। দাঁড়াও, এটা 10 নম্বরটা দিচ্ছি। 10 নম্বরটা হচ্ছে ইন ইন সামথিং, যখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ঠিক আছে, ইন আ কনসেপ্ট, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট যে জিনিসগুলো তার সঙ্গে ইন হবে। যা কিছু অ্যাবস্ট্রাক্ট, যেমন ফিলিংস অ্যাবস্ট্রাক্ট জিনিস, সেগুলোতে ওরা সবসময় ইন মনে রাখে। ঠিক আছে, কোনো আইডিয়াজ আমাদের ব্রেনে, সেটাও ইন। আচ্ছা আচ্ছা, এখানে দেখো 10 or 12 ইন নাম্বার, এই যে কার্ডিনালসের সঙ্গে ইন। দাঁড়াও, কে জয়েন করছে এতক্ষণ পর? ঠিক দৃপ্ত না, নীলাঞ্জনা। নীলু এতক্ষণ কোথায় ছিলে বাবু? দেরি হয়ে গেল কত, 6:30 ক্লাস শুরু হয়েছে। দেখো আমরা প্রিপোজিশন করছি,
তুমি ডেফিনেটলি ভিডিওটা দেখবে। আচ্ছা, এইটা হলো। আর তারপরে আমরা কি করছিলাম, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, ইন হেলথ এটা করেছি। এই যে ইন হেলথটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ইন হেলথ, ইন সামথিং, ইন আ কনসেপ্ট, ইন হেলথ। হেলথ, সিকনেস, এইগুলো। এই যে ট্রুথ, সিকনেস দিয়েছি, তাহলে ইন হেলথ। সব এইগুলোর সঙ্গে সব ইন হবে। ইন ডেট, এগুলো লিখে নিচ্ছি। ইন পেন, ইন ডেট, ইন প্রেজেন্স, ইন হ্যান্ড, ইন টাইম, ইন হ্যান্ড, অ্যাট হ্যান্ড। আচ্ছা, ইন হ্যান্ড মানে কারোর হাতের মধ্যে থাকা, অ্যাট হ্যান্ড মানে কাছে এসে গেছে। ইন টাইম মানে টাইমের মধ্যে করতে হবে। ইন ক্যাশ বাট বাই চেক, এটা খেয়াল রাখবো। ইন ক্যাশ, কোনো কিছু পেমেন্ট করছো, ইন ক্যাশ বাট বাই চেক। ইন রোজ, ইন অর্ডার, ইন ফাইলস। এটা ছেড়ে দাও, এইগুলো একটু লিখে দিই ঝপাঝপ। হয়েছে বাবু? ইন নাম্বার, ঠিক আছে, ইন নাম্বার। ওইটা তখন অ্যাট বলেছিলাম, অ্যাট র্যাঙ্ক, ইন আ নাম্বার। এটা 11 দিচ্ছি। অ্যাট এ র্যাঙ্ক ইন আ ইন নাম্বার, অ্যাট আ র্যাঙ্ক, আছে অ্যাট এ র্যাঙ্ক আর ইন নাম্বার। আচ্ছা, ট্রাবলটা লিখেছি এখানে, এগুলো ঠিক আছে। আচ্ছা, ইন আ হুইসপার, এই দেখো, ইন আ হুইসপার, রেডিনেস, এগুলো দিয়ে দিই। ইন আ হুইসপার কীভাবে করছে, কীভাবে কাজটা করছে। হ্যাঁ, যা কিছুই দেখবে অ্যাবস্ট্রাক্ট নাউন সব ইন দিয়ে দেবে, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে আর কিছু দিতে পারে না ওরা খুব একটা। ইন রেডিনেস, ইন আ হুইসপার, এটা দিয়ে দিই। এটা 10-এর মধ্যেই দাও। 10-এর মধ্যেই এটা দিই। ইন আ হুইসপার মানে ফিসফিস করে কথা বলছে, হুইসপারিং। আচ্ছা, ইন আ হুইসপার, ইন রেডিনেস মানে খুব মানে খুব আগ্রহের সঙ্গে বা খুব প্রস্তুতির সঙ্গে করছে। আচ্ছা, তারপর আচ্ছা, ইন টাইমটা কোথায়, এখানে লিখেছি ইন টাইম। আচ্ছা, এগুলো নাম্বার দিয়ে দিই, দাঁড়াও। 10, 11 হয়েছে, তারপরে এটা 12, এটা 13, 14, ইন প্রেজেন্স, ইন অ্যাবসেন্স। আচ্ছা, 15, ইন হ্যান্ড, অ্যাট হ্যান্ড। 16, ইন টাইম, ঠিক আছে। ইন টাইম, ইনের পরে যাই থাকুক টাইম হলেই ইন। দেখো, ইন 5 মিনিটস, ইন টাইম, ইন 5 মিনিটস। এই যে এইখানটায় লেখা রয়েছে যেটা ইন 5 মিনিটস, এই যে এইখানটায় লেখা রয়েছে। আমার পেনটা ফলো করো।
এইখানে লিখেছে ইন 5 মিনিটস। আচ্ছা, ইন ক্যাশ বাট বাই চেক, ইন রোজ ফাইলস অর্ডার। কোনো কিছু সাজিয়ে রাখার সময় সেই মাপটাকে করবো আমরা ইন দিয়ে, কোনো কিছু দর করার সময় সেটা অ্যাট, কোনো কিছু সাজিয়ে রাখার সময় সেটা ইন। লিখছে বাবু, নীলাঞ্জনা লিখছে এগুলো। নীলাঞ্জনা, ইয়েস ম্যাম। হ্যাঁ হ্যাঁ, যে প্রিপোজিশন হচ্ছে, আর বাকিটা মানে তুমি ভিডিও থেকে দেখে লিখে আমায় পাঠাবে। লেট জয়েন করছো কারণ আমরা 6:30টায় ক্লাস শুরু করবো, 6:30 থেকে জয়েন করবে। তোমরা তো সবাই হ্যাঁ বলেছিলে, অসুবিধা নেই। আচ্ছা, প্লেইং ইন দ্য পার্ক, আচ্ছা ইন টাইম মানে ইন 5 মিনিটস, এটা ঠিক আছে। ইন জেনারেল আচ্ছা, তারপর এখানটা লিখবো ইন জেনারেল, 19 লেখো ইন জেনারেল মানে সাধারণভাবে। ইন জেনারেল মানে সাধারণভাবে। তারপরে আবার আমাকে এতে যেতে হবে, আর কি কি আছে দেখি এখানে ইন জেনারেল। আচ্ছা, প্লেইং ইন দ্য পার্ক, এইটা দেখছি 20 নম্বর থেকে শুরু করছি। ইন দ্য পার্ক, আচ্ছা ইন দ্য পার্ক মানে পার্কের ভেতরে, লিখবো এটা আমি পার্কের ভিতরে। যখন আমি বোঝাতে চাইছি যে পার্কের ভিতরে কোনো একটা জায়গায় খেলছে, তখন হচ্ছে ইন দ্য পার্ক। আর যখন আমি বলছি জাস্ট পার্কে খেলছি, তখন অ্যাট দ্য পার্ক। পার্কে খেলছে, ঠিক আছে। যখন ভিতরে এটা বলতে চাইছি তখন ইন দ্য পার্ক, যখন এমনি পার্ক বোঝাচ্ছি তখন অ্যাট। আচ্ছা, এই দেখো পে ইন, এটা আমি করেছি, পে ইন ক্যাশ অর নোটস বাট বাই চেক, ফিল ইন দ্য ফর্মস, ফিল আপ অর ফিল ইন। আচ্ছা, এটা লিখবো 21, ফিল আপ অর ইন, ফিল ইন দ্য ফর্ম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমরা করো। আচ্ছা, ইন আ হারি, ইন সিক্রেট, ইন দ্য ওপেন, ইন টাইম অফ ওয়ার, ইন এ টেম্পার, এগুলো করেছি সব কটাই। ইন দ্য ওপেন জায়গা যখন বোঝাচ্ছে, ইন সিক্রেট, টাইম অফ ওয়ার টাইম বোঝাচ্ছে, জায়গা যখন বোঝাচ্ছে, সব ইন দ্য ওপেন, ইন টাইম অফ ওয়ার। আচ্ছা, ইন রিপ্লাই, ইন অ্যাডিশন টু। আচ্ছা, এইগুলো লিখবো ইন রিপ্লাই, রিপ্লাই, তারপরে ইন অ্যাডিশন টু, ইন অ্যাডভান্স, রিপ্লাই, ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টুটা আলাদা করে মুখস্থ করবো, এগুলো একটু স্পেশাল। ইন রিপ্লাই, ইন অ্যাডিশন টু, ইন অ্যাডভান্স,
অ্যাডভান্সটা বুঝতে পারছি সময় বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু ইন রিপ্লাই মানে কিছু বললো তার উত্তরে বললো, হ্যাঁ, ইন অ্যাডিশন টু দ্যাট মানে এর সঙ্গে অ্যাড করেও আবার আরও কিছু বললো, এর সঙ্গে অ্যাড করে কিছু একটা হলো। আচ্ছা, এইগুলো একদম ধরে মুখস্থ করতে হবে আমাকে। আচ্ছা, কোনো কিছুতে লেখা হচ্ছে, ঠিক আছে, কোনো কিছুতে লেখা হচ্ছে, রিটেন ইন ইঙ্ক অর ইন পেন্সিল, এটা লিখবো রিটেন ইন ইঙ্ক, পেন্সিল, ব্লু, কালার যদি বোঝাই রিটেন ইন ব্ল্যাক, রিটেন ইন ইঙ্ক, পেন্সিল, ব্লু, ব্ল্যাক। কোন কালিতে লেখা হচ্ছে সেটাও বোঝাবো। আচ্ছা, টু বি ইন দ্য আর্মি অর দ্য নেভি অর দ্য পুলিশ। আচ্ছা, এই যে দেখো এটা লিখবো ইন আ কালেকটিভ নাউন, তারপরে নিচে লেখো in a class, in the navy, in police, in a group, যা কিছু কালেকটিভ নাউন হবে তার আগে ইন হবে। আচ্ছা আচ্ছা, সামারিটা আমরা করে দিয়েছি। ইন এ সিজন, ইন পেন, দেখো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ইন দ্য কর্নার অফ দ্য রুম। আচ্ছা, এই যে ইন আর অ্যাট কর্নার রয়েছে, কর্নারটা একটু বোঝাতে হবে। আচ্ছা, এটা কাই করি, আচ্ছা, এই যে একটা রুম, তার মধ্যে একটা কর্নার, এই একটা কর্নার, এই কর্নারটা কোথায় বাবু? রুমের ভেতরে না বাইরে? রুমের ভেতরে। ভেতরে। ইন, ইন দ্য কর্নার, ইন দ্য অর আ কর্নার। আচ্ছা, আরেকটা হচ্ছে হাউস অ্যাট দ্য কর্নার। আচ্ছা, এই যে বাড়ি রয়েছে অনেকগুলো, সল্টলেকে গেলেই দেখবে এরকম ব্লক ব্লক বাড়ি, ঠিক আছে, এই রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে দ্য হাউস অ্যাট দ্য কর্নার, ধারের বাড়িটা। তাহলে এই কর্নারটা বাবু বাড়ির ভেতরটাকে বোঝাচ্ছে না বাড়ির বাইরেটাকে বোঝাচ্ছে? এই যে বলছে রাস্তার ধারে বাড়িটা, কর্নার কোনায় বাড়িটা, তাহলে এটা বাড়ির ভেতরে বোঝাচ্ছে না এটা রাস্তার উপর বাইরেটাকে বোঝাচ্ছে? এটা বাইরেটা বোঝাচ্ছে। এইটা অ্যাট দ্য কর্নার, ঠিক আছে। যখন কোনো কিছুর ভেতরে কর্নার বোঝাবে তখন ইন, আর যখন বাইরে থেকে কোনার জিনিসটা বোঝাবে, কোনার জিনিসটা, কোনার জিনিসটা বা কোনার বাড়িটা, ঠিক আছে, তখন অ্যাট। যেই ভেতরে হয়ে যাবে এক কোনায়, এক কোনায়, তখনই সেটা ইন। ইন মানে সবসময় ইনসাইড, ভিতরে, আর অ্যাট মানে কোন একটা নির্দিষ্ট একটা জাস্ট জায়গা, একটা জায়গা, কোনো কিছু ভেতরে না। আচ্ছা, তাহলে ইন দ্য কর্নার, অ্যাট দ্য কর্নার, এটা দেখছি ইন দ্য কর্নার, অ্যাট দ্য কর্নার, এটা লিখে রাখি 25, ইন দ্য কর্নার, অ্যাট দ্য কর্নার। ঠিক আছে, ইন দ্য কর্নারে লিখছি কিছুর ভেতরে, কিছুর ভিতরে, আর অ্যাট দ্য কর্নারে লেখো ভিতরে নয়। এমনি বাইরে থেকে এমনি জাস্ট কোনার জিনিসটা বোঝাচ্ছে, কোনার জিনিস বোঝাচ্ছে বা যে কোনো একটা জিনিস বোঝাতে পারে, কোনার কর্নারই শুধু এরম নয়। আচ্ছা, কিন্তু ভিতরে নয়।
অ্যাট মানে। আচ্ছা আচ্ছা, এই দেখো, এই যে হলিডে ইন দ্য মাউন্টেন্স বাট অ্যাট দ্য সি, অ্যাট এর সঙ্গে আমরা সি পড়েছি, কারণ সি কে ওরা মানে না কি মানে মনে করে না যে সি এর মধ্যে কেউ থাকতে পারে, ঠিক আছে, সি এর মধ্যে থাকতে পারে সেরকম অবশ্য আছে, ইন দ্য সি নেই যে তা না, হ্যাঁ, কিন্তু যখন বেড়াতে যাওয়া হয় তখন অ্যাকচুয়ালি কেউ সমুদ্রের ভেতরে বেড়াতে যায় না, সমুদ্রে যখন বেড়াতে যায় তখন সমুদ্রের পাশে সি সাইডে বেড়াতে যায়, সেই জন্য অ্যাট দ্য সি সাইড, কিন্তু ইন দ্য মাউন্টেন্স, যাকে এত মনে রাখতে হবে না, যদি গুলিয়ে যায় ছেড়ে দাও, ইন দ্য মাউন্টেন্স অ্যাট দ্য সি, in the mountains, at seaside, at the beach, ঠিক আছে, at beach, এখানে লিখে রাখো বিচের সঙ্গে সবসময় অ্যাট হবে, আর ইন দ্য বিচ মানে বিচের মধ্যে ঘুরতে গেছে, তা কোথায় গেছে, অ্যাট বিচ, অ্যাট দ্য বিচ। আচ্ছা, ইন দ্য মাউন্টেন্স, সিটিং ইন অ্যান আর্ম চেয়ার। আচ্ছা, এই যে আর্ম চেয়ারটা বারবার দিতেই পারে, আর্ম চেয়ারটা কীরকম, দাঁড়াও, এগুলো করে করে দেখাচ্ছি। আচ্ছা, এইটা বাইটা মুছে দিতে পারি, আচ্ছা এইগুলোও মুছে দিতে পারি আমি, দাঁড়াও, আচ্ছা আর্ম চেয়ার, আর্ম চেয়ার এবার ভয়ানক আঁকা শুরু হবে আমার, যাই হোক, এটা হচ্ছে একটা চেয়ার, ঠিক আছে, এইটা হচ্ছে একটা চেয়ার, এই চেয়ারে যখন আমি বসছি, এইখানটায় ধরো বসছে, তাহলে অন আ চেয়ার, চেয়ারের ওপরে বসছি, চেয়ারের সারফেসের ওপরে বসছি, অন আ চেয়ার, ঠিক আছে। এবার যদি এটার মধ্যে হ্যান্ডেল থাকে, ঠিক আছে, বেশ বড় হ্যান্ডেল, বড় সড়ো হ্যান্ডেল রয়েছে, তখন কিন্তু আর অন আ চেয়ার বলে না, তখন ওরা মানে আইডিয়াটা করে নেয় যে এই যে লোকটা বসে আছে, তখন হ্যাঁ তখন কি তখন ইনেতে, হ্যাঁ তখন ইন দ্য চেয়ার বলবে, হ্যাঁ একদম, ইন্দি চেয়ার বলে, হ্যাঁ তখন ইন দি চেয়ার, তখন ওদের আইডিয়াটা কিরকম হয় যে লোকটা চেয়ারের মধ্যেই রয়েছে, কারণ হাত টাত দিয়ে সব এলিয়ে বসে আছে, ইন এ চেয়ার, তখন হচ্ছে ইন আ চেয়ার, হাতলোলা চেয়ার হবে, আর্ম চেয়ার হবে তখন, যেমন বেড, এই যে খাটে শুয়ে আছে, খাট, ঠিক আছে, তাহলে সিটিং অন দ্য বেড, হ্যাঁ অন দ্য বেড, খাটের উপর বসে আছে অন দ্য বেড, কিন্তু যখন শুয়ে আছে না বাবু, তখন ওই লেপ তোষক, এই যে ধরো একটা লেপ তোষক বালিশ, হ্যাঁ এই সব নিয়ে যখন শুয়ে আছে, তখন ওদের ধারণা হচ্ছে যে পুরো বেডের মধ্যে শুয়ে আছে লোকটা, মানে বেডটা তার চারপাশে ওপরে নিচে সব জায়গায় কভার করে রেখেছে, ঠিক আছে, তখন ইন, স্লিপিং ইন দ্য বেড, হ্যাঁ স্লিপিং ইন দ্য বেড, ডান, ইন দ্য বেড বাট সিটিং অন দ্য বেড, বা লাইং অন দ্য বেডও হবে, লাইং অন দ্য বেডও হবে, লাইং অন দ্য বেড, ঠিক আছে, বিছানার উপর শুয়ে আছে, তখন মানে কম্বল টম্বল এইসব কিছু নেই, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট, জাস্ট বিছানার উপর গালিয়ে যাচ্ছে, তাহলে এরকম একটা কিছু, লাইং অন দ্য বেড, বাট স্লিপিং ইন দ্য বেড, কারণ স্লিপ মানেই তুমি ওই চাদর টাদর চাপা দিয়ে বালিশ টালিশ নিয়ে সব কিছু নিয়ে শুচ্ছ, এটা পুরোপুরি বুঝতে পারছো, প্রিপোজিশন হচ্ছে ইংরেজদের যেমন ভাষার আইডিয়া ঠিক তেমন। আচ্ছা দাঁড়াও, এটা